নদী ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের জামালপুর, ব্রাহ্মণগ্রাম, হাটপাঁচিল ও আরকান্দি সহ আশপাশের কয়েকটি গ্রাম। প্রতিবছর বর্ষা মৌসুমে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে এসব এলাকার মানুষদের। ভিটেমাটি সহ সব হারিয়ে নিঃস্ব হতে হয় নদী পাড়ের এসব অসহায় মানুষদের। তবে এসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হলেও ঠিকাদারদের গাফিলতিতে সেই কাজ শেষ না হওয়ায় ক্ষোভ রয়েছে তাদের। এবছর শুষ্ক মৌসুমে বাঁধের নির্মাণ কাজ শুরু করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে আশায় বুক বাঁধছে ভুক্তভোগী নদী পাড়ের মানুষজন। চলতি শুষ্ক মৌসুমের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার জোর দাবি তাদের। গত 4 বছর যাবৎ কাজ চলে, কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। এবছর পানি উন্নয়ন বোর্ড সর্বোপরি আশ্বাস দিচ্ছে আমাদের এলাকাবাসীকে যে এবার কাজ আমরা ক্লিয়ার করব, মানে কাজ শেষ করব, কিন্তু তারপরেও আমরা খুব একটা দেখতে পাচ্ছি না কাজের গতি। ইনাদপুর জালালপুর ইউনিয়নে বিগত 5-6 বছর ধরে ভাঙতেছে, এর মধ্যে নদী প্রকল্প পাস হয়েছে, এখন পর্যন্ত মানে আমাদের কাজটা শুরু হয় নাই। এখন শুকনো মৌসুম তাও ভাঙতেছে। আমরা শুনছিলাম যে এখানে একটা বেড়িবাঁধ হবে, কিন্তু এ পর্যায়ে মানে বেড়িবাঁধ কোনো প্রকল্প এখনো শুরু হয় নাই। আমার ওয়ার্ডের মধ্যে 3-4 হাজার মানুষ আস্তে 3-4 হাজার মানুষ বিলীন হয়ে চলে গেছে। তা অনেক আশায় আমাদের এই জালালপুরের মানুষ আশায় ছিলাম যে এই নদী ভাঙ্গনিটা যদি ঠিক থাকে তাহলে আমাদের দরিদ্র মানুষের কোনো জায়গা নাই, এরা লোকগুলো ঠিক মতো থাকবো। আমাদের কাজ মোটামুটি অগ্রগতি ভালোই চলতেছে। ইনশাল্লাহ আমরা 90% কাজ আমরা অগ্রগতি করে ফেলেছি। আর যেটা হচ্ছে যে 10% কাজ, এটা হচ্ছে স্লপিং এবং ড্রেজিং এর কাজ আমাদের চলমান আছে। আগামী বর্ষা মৌসুমের পূর্বে আমাদের কাজ ইনশাল্লাহ সমাপ্ত হয়ে যাবে, আমরা আশাবাদী। আর পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি শুষ্ক মৌসুমে পুরো প্রকল্পের কাজ শেষ করা হবে। আমরা গত জুন পর্যন্ত এই প্রজেক্টের কাজ 50% ব্লক এবং বস্তা তৈরি হয়েছে। আমরা এই বছর শুষ্ক মৌসুমেই আমরা পুরো কাজ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি এবং বাস্তবায়ন করব। এবং সাইট ভিজিট করে প্রতিটা ঠিকাদারকেই আমার 17টা প্যাকেজ ওখানে আছে নদী ভাঙন কবলিত 17টা প্যাকেজের ঠিকাদারকে আমি মাঠে নামাইছি এবং মাঠে আছে তারা, এবং তারা এখন স্লোপ রেডি করতেছে। এই শুষ্ক মৌসুমে বস্তা ডাম্পিং করে আমরা ব্লক প্রেসিং করবো ইনশাল্লাহ, এবং ওই জায়গাটাতে আর যাতে ক্ষতি না হয় সেই দিকে আমরা নজর দিচ্ছি। জেলার এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত 6.5 কিলোমিটার এলাকায় প্রায় 650 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীরে স্থায়ী বাঁধের প্রকল্প চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।